তো লক্ষ নবীর মধ্যে রাম একজন হতে পারেন, কৃষ্ণ একজন হতে পারেন, হ্যাঁ, জরথুস্ট উনি হতে পারেন। রামকৃষ্ণ তো আমাদের নবীর আরো 3000 বছর আগে আসছেন। এটাও প্রশ্ন আছে যে ওনাদেরকে আবার নবী প্রফেট বা নবী বলা যাবে কিনা। আসলে আমরা চাই আমাদের এই পারস্পরিক সম্পর্কটা জাস্ট সৌজন্যতার মধ্যে সীমাবদ্ধ না থেকে একটা সাস্টেইনেবল জায়গার মধ্যে পৌঁছুক। একটু আমি গোড়া থেকে শুরু করলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। আমরা যখন একদম প্রাইমারিতে যখন বাল্য শিক্ষা থেকে যখন আমরা পড়াশোনা করি আমাদের ইসলামিক ধারায়, তো প্রথম যে বইটা আমাদেরকে পড়ানো হয় এটা আকীদা, বিশ্বাসের, মানে রিলিজিয়াস সংক্রান্ত মৌলিক বিশ্বাসগুলো, আল্লাহ, ঈশ্বর, এই বিষয়গুলো। এই বইটার নাম আমরা সবাই পড়ছি, বইটার নাম হচ্ছে তালিমুল ইসলাম। এটা ছাড়া কোনো প্রাথমিক শিক্ষার কল্পনা করা যেতে পারে না। ভারতবর্ষের যে কোনো স্কলারশিপ যত বড় হোক, যে ধারার হোক ইসলামের, সবাইকে এই বইটা পড়েই কিন্তু প্রাইমারি স্টেজ থেকে তাকে উপর দিকে যেতে হয়। তালিমুল ইসলাম এই বইতে লেখা আছে যে রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং জরথুস্ট অন্য ধর্মের যে ধর্মগুরু যারা আছেন, রাম কৃষ্ণের নাম পরিষ্কার আছে। আমি চাইছিলাম আজকে নিয়ে আসার জন্য যে ওনাদের ব্যাপারে আমাদের কি মন্তব্য। রামকৃষ্ণ তো আমাদের নবীর আরো 3000 বছর আগে আসছেন। এখন ওনাদের ব্যাপারে আমাদের কি অবস্থান? ওনারা কি অসুর বা যে বিভিন্নভাবে যে খারাপ শব্দ, ওনারা কি এই মানে অমঙ্গল, অকল্যাণ, অনিষ্ট, বা যেটা আমরা বলি কাফের, এরকম ওনাদের কি মন্তব্য? পরিষ্কার লেখা আছে। এটাও স্পষ্ট আছে যে ওনাদেরকে আবার নবী প্রফেট বা নবী বলা যাবে কিনা। তো উত্তরে এভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ওখানে যে রাম এবং কৃষ্ণ ওনারা নবী হতে পারেন, নাও হতে পারেন, প্রফেট। কারণ আমাদের নবীজি তিনি বলেছেন যে আমি আসলে আমার আগে 1000 বছরে যে লক্ষ নবী আসছেন তাদেরই ধারাবাহিকতা আমি। তো লক্ষ নবীর মধ্যে রাম একজন হতে পারেন, কৃষ্ণ একজন হতে পারেন, হ্যাঁ, জরথুস্ট উনি হতে পারেন। তো বই বলা হচ্ছে সেটা আমাদের নিশ্চয়তা নাই, তবে যেহেতু নবী হতে পারেন, নাও হতে পারেন। বেদ সম্পর্কে বলা আছে, এই বেদটা সেম টু কোরআন, আসমান থেকে অবতীর্ণ এমন গ্রন্থ হবার কিছু সম্ভাবনা আছে। সেজন্য আমরা বলবো না যে এগুলো এই সমস্ত ব্যক্তিদের মিথ্যা বা কটূক্তি করা, কটূক্তি দূরের কথা, ওনাদের নিয়ে কোনো রকমের সমালোচনা, শুধু সমালোচনা না, অস্বীকার করা যাবে না যে ওনারা আমাদের না, এটা বলা যাবে না। যে হতে পারেন তারা আমাদের নবীজির মতো কি ছিলেন, তারা প্রফেট, তারা ছিলেন। বাকি যেহেতু আমরা স্পষ্ট নামটা উল্লেখ নেই, কোরআন কারীমে আছে যে কিছু নবীদের নাম আমি উল্লেখ করেছি কিন্তু বহু নবীর নাম আমি উল্লেখ করি নাই। তো যেহেতু বহু নবীর নাম কোরআনে উল্লেখ করা হয়নি, কোরআন তো ছোট গ্রন্থ, এমন ওই উল্লেখ না করেন আমার মধ্যে ওনারাও কি থাকতে পারেন। আর আব্রাহাম, ইব্রাহিমকে তো ফাদার অফ নেশন বলা হয়, এখানে আপনারাও মানে সবাই মানে।